আসসালামু আলাইকুম। আজকে যেই ঘটনাটা বলবো, সেই ঘটনাটি কালো জাদু নিয়ে। আমার কলিগ তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের একটা মেয়ের সাথে ঘটনা ঘটেছে। মেয়ের নাম হচ্ছে রিয়ামণি। আসল নাম বলতেছি না, ছদ্মনাম রিয়ামণি। রিয়ামণির বিয়ে হয় তার ৩ গ্রাম পরে। ওর বাসার থেকে ৩ গ্রাম পরে রিয়ামণির বিয়ে হয়। বিয়ে হওয়ার পর যেই ছেলের সাথে বিয়ে হয়, সেই ছেলেকে একটা মেয়ে ভালোবাসতো। কিন্তু সেটা ওই ছেলেও জানতো না, বলেনি। কিন্তু বিয়ের প্রস্তাব দিছিল, কিন্তু ছেলেরা মানেনি ফ্যামিলির। তারপরে ফ্যামিলির দেখাশোনা প্রস্তাবে রিয়ামনির সাথে বিয়ে হয়। কেউ স্বপ্ন ধারণা করেনি কি হবে, কি হচ্ছে, হয়ে গেছে। তারপরে ওদের ১ বছর ১.৫ বছর সংসার চলে। কিন্তু ১-১.৫ বছরের মধ্যে কোনো কিছু সমস্যার সমাধান বা সমস্যা হয়নি। এরই মাঝে একদিন হঠাৎ করে ওই মেয়ের রিয়ামনির শরীরে গাও জ্বর ভাব সবসময় লেগেই থাকে। স্বামীকে কাছে আসতে দেয় না। একসাথে শুয়ে থাকলে মারামারি কাজাকাজি হয়। স্বামীকে সহ্য করতে পারে না, দেখতে পারে না। রিয়ামণি ঘরের মধ্যে সাপ দেখতে পায়। মানে একটা ছায়া দেখতে পায়। পচা গন্ধ নাকে আসে। কেমন জানি মেজাজ খিটখিটা হয়ে যায় রিয়ামণির। পরে তার স্বামী রিয়ামণিকে খুব ভালোবাসতো। তার বাবা-মাও খুব ভালোবাসতো। তো রিয়ামণি এরকম ব্যবহার দেখে ওরা সবাই ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে অনেক পরীক্ষা-নিরীক্ষা করে। করার পরে কোনো কিছু ধরা পড়ে না। ডক্টর বলে ঠিকমতো ঘুম হয় না, উল্টাপাল্টা এইজন্য দেখে। তে ঘুমের ওষুধ, ডিপ্রেশনে না যেন যায়, রিল্যাক্স হওয়ার জন্য কিছু ওষুধ দেয়। ওষুধ খায়, খাওয়া-দাওয়ার পর রাতে ঘুম পাড়ে। কিন্তু ঘুমের মাঝে স্বামীকে মারতে ওঠে। তারপর বলে, "সাপ আমাকে কামড় দিতে আসতিছে, আমাকে মারবে, মেরে ফেলে দিবে।" কিন্তু কে মেরে ফেলে দিবে সেটা ওই বুঝতে পারে না। তারপর একদিন তার শ্বশুর, রিয়ামনির শ্বশুর একদিন সবকিছু দেখার পরে একটা হুজুরের সাথে এমনি আলোচনা করে। তা আলোচনা করার পরে হুজুর তাদের বাড়িতে আসে। আসার পর সবকিছু দেখার পরে ঢোকার সাথেই বলে, "এই বাড়িতে কোনো একটা প্রবলেম আছে, সমস্যা আছে।" তো রিয়ামনির শ্বশুর বলে, "কি সমস্যা হুজুর, একটু খুলে বললে আমাদের ভালো হতো।" তখন হুজুর বলে, "আমি আজকে বলব না। আমি শুক্রবারের দিন মাগরিবের পর আপনাদের বাসায় আসবো। আসার পর সমস্ত বিস্তারিত আমরা খুলে বলব।" তখন ১ দিন, ২ দিন, ৩ দিন যায়। কিন্তু এই প্রবলেমটা লেগেই আছে। ওর স্বামীটা একটু সাবধানে থাকে। এমন একটা অবস্থা, মনে হয় স্বামীকে মেরে ফেলে দিবে, এরকম অবস্থা। নিজেই মরতে যায়। তারপর সাপ দেখতে পায়, সাপ কামড় মারতে আসে। কুকুর দেখতে পায়। এরকম পচা গন্ধ লাগে নাকে। এটা হওয়ার পরে শুক্রবারের দিন মাগরিবে নামাজ পর হুজুর বাসায় আসে। আসার পরে একটা বারান্দায় বসতে বলে, বসে। ওখানে রিয়ামণিকে সামনে বসে রাখে। রাখার পর হুজুর দোয়া দরুদ পড়ে। পড়ার পর হুট করে হুজুর দেখে, হুজুর চমকে ওঠে। এমনভাবে চমকে ওঠে, ওঠার পর হুজুর বলে, "না, এখানে আমার থাকা সম্ভব না। আমি এখানে থাকতে পারব না। আমি চলে যাব।" তখন হুজুর কাউকে কিছু না বলে খালি মানে দোয়া দরুদ পড়তে হুজুর বের হয়ে চলে আসে। কেউ বুঝতে পারে না কি হয়ে গেল। হুজুর কথা নাই, বার্তা নাই। এরকম ভয় পেয়ে চলে গেল। এটা একটা চিন্তার বিষয়। পরের দিন ইরামনি শ্বশুর হুজুরের সাথে দেখা করে মসজিদে। হুজুর বলে, "দেখেন, আপনি আমার চাচা হন, বাপের বয়স। আপনার বাসায় যে একটা জিন আছে, ওই জিনের সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। আমি যদি ওখানে কিছু করতে যাই, তাহলে আমার ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, এদের ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি সাধারণত এরকম কাজ করি না। কিন্তু আপনার কথার জন্য আমি গেছিলাম, ভাবছিলাম হয়তো ভয় করছিল। কিন্তু আপনার বাসায় ভয়ংকর একটা কিছু আছে। আমি জীবনে এরকম কিছু দেখিনি।" পরে হুজুর একটা আরেকটা হুজুরের, বড় একটা হুজুরের খোঁজ দেয়। হুজুরের বাড়ি হচ্ছে সিলেটে, হবিগঞ্জ। তখন হুজুরের মাধ্যমে ওই কবিরাজের কাছে যায়। হুজুরের কাছে যায়। রিয়ামনির শ্বশুর যাওয়ার পর দেখা সাক্ষাৎ করার পর সবকিছু খুলে বলার পর, নাম-টাম সবকিছু বলার পর হুজুর বলে, "আপনি একটু থাকেন, আমি ১০ মিনিট আসতেছি।" তখন হুজুরের রুমে যায়। যাওয়ার পর এখান থেকে এসে বলে, "এটা ভয়ংকর কালো জাদু করা হয়েছে আপনার ছেলের বউকে মেরে ফেল দেওয়ার জন্য। কিন্তু আপনার ছেলের বউ মরার আগে আপনার ছেলেকে মারবে, তারপরে নিজে মরবে। এজন্য আপনার ছেলের উপর আক্রমণ করে। আর ওই যে সাপ দেখতে পায়, এটা জিন সাপরূপী হয়ে আসে, তারপরে হচ্ছে কুকুর হয়ে আসে। আর পচা গন্ধ, এটা জিনের কারণে।" তারপরে রিয়ামনের শ্বশুর বলে, "তাহলে এটার থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে?" তখন ওই হুজুর বলে, "এত দূর তো ওই সিরাজগঞ্জ তো যাওয়ার আমার সম্ভব না। আপনি ওই মেয়েকে নিয়ে, আপনার জামাইকে নিয়ে সবাই আপনারা আমার এখানে এই দিনে আসেন।
একটা দিন ফিক্সড করে দেয়। তখন এরা আগের দিন রাত্রে বাজার ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় বাস থেকে রিয়ামণি নেমে দৌড় মেরে চলে যেতে চায়। তারপর স্বামীকে মারতে থাকে। তারপর বলে, "আমায় কোথায় নিয়ে যাচ্ছু? কিছুই করতে পারবি না।" উল্টাপাল্টা কথা বলে। "আমি যেমন আছি এরকমই থাকবো। আমি যাবো, তোকে নিয়ে যাবো।" কিন্তু কোথায় যাবে সেটা বুঝতেই পারতেছেন। পরে সবাই যায়। যাওয়ার পর পৌঁছানোর পর ঠিক সকাল ১১টায় হুজুরের বাসায় যায়। ওই হুজুরটা যেই ঘরে কাজ করে সে হুজুরের সবাইকে নিয়ে বসে। রিয়ামণিকে সামনে রাখে। হুজুর সামনে বসে। বসার পর সবাই ধার দিয়ে গোল হয়ে বসে থাকে। থাকার পর হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে। এরই মাঝে হঠাৎ করে রিয়ামণির শরীর ঝাঁকি দিয়ে ওঠে। ওঠার পরে হুজুরকে বলে, "তুই আমাকে কেন ডাকছিস?" তখন হুজুর বলে, "তুই কে? তোর পরিচয় দে। তুই কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছু?" তখন ওই জিন বলে, "আমি এসব কিছু বলবো না। আমি এখান থেকে চলে যাব। আমাকে মুক্তি করে দে।" তখন হুজুর বলে, "তুই খুব শক্তিশালী। কিন্তু তাহলে তুই এখান থেকে যা, চলে যা। আমি কেন মুক্তি দেব? যদি তোর ক্ষমতা থাকে তাহলে তুই চলে যা।" তখন হুজুর ওই জিনকে বলে, "তোর নাম কি? তুই কোথায় থেকে আসছিস? তুই হিন্দু না মুসলমান?" তখন জিন বলে, "আমি হিন্দু। আমি আসছি মূলত একে মেরে দেওয়ার জন্য। কিন্তু একে মারার আগে আমি ওর স্বামীকে মারব।" তখন হুজুর বলে, "এত রাগ তোর কিসের? কি ভুল করছে মেয়েটা, ওই স্বামীটা? তুই এদেরকে এত কষ্ট দিচ্ছু?" তখন জিন বলে, "এরা কোনো অপরাধ করেনি। আমাকে পাঠানো হয়েছে। কে পাঠাইছে? কেন পাঠাইছে?" এসব কিছু হুজুর জিজ্ঞাসা করে না। একটু পরে শুনলেই বুঝতে পারবেন। তো হুজুর বলে, "আচ্ছা ঠিক আছে। তুই পাঠাইছে, এখন তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই এখান থেকে বের হয়ে দেখা। আর তোর যদি কেউ থাকে অভিভাবক, তোর ওস্তাদ, গুরুজন, তাহলে ওদেরকে ডাক। ডেকে তুই এখান থেকে মুক্তি হয়ে চলে যা।" জিন বলে, "আমি এখান থেকে চলে যাব। আমার লোক আছে, আমার ওস্তাদ আছে। ওস্তাদ বললে আমি এখান থেকে চলে যেতে পারবো। তুই আমার কিছুই করতে পারবি না। তোর ক্ষমতা নাই, তুই আমার কিছু করবি।" হুজুরকে বলে। তো হুজুর বলে, "তাহলে দাঁড়া, আমি তোর ওস্তাদকে নিয়ে আসতেছি।" তখন জিন বলে, মানে রিয়ামণির শরীরে যে জিন আছে সেই জিনটা বলে, "আমার হুজুর এখন আসবে, আমার ওস্তাদ এখন আসবে না। ওস্তাদ ব্যস্ত আছে, একটু পরে আসবে। তুই একটু অপেক্ষা কর।" তখন হুজুর বলে, "তোর ওস্তাদের আসতে হবে না, আমি নিয়ে আসতেছি। হাজারো ব্যস্তর মাঝে তোর ওস্তাদের এখানে আসতে বাধ্য হবে।" তখন হুজুর দোয়া দরুদ পড়ে পবিত্র কোরআনের কালাম দিয়ে ওকে ওস্তাদকে নিয়ে আসে। আসার পরে ওস্তাদ যখন আসে তখন জিনকে বলে, "তোর ওস্তাদ আছে?" তখন জিন বলে, "হ্যাঁ, আছে। রে ওস্তাদ, তুমি সামনে আসো।" মানে মেয়ের শরীরে আসতে বলে হুজুর। তখন ওস্তাদ আসে। আসার পর ওস্তাদ বলে, "আমাকে কেন ডাকা হয়েছে এখানে?" তখন বলে, "তুমি এখানে এই ওই দিনকে নিয়ে যাবা মুক্তি করে। ওই বলল, তুমি বললে ওস্তাদ, তাহলে তুমি নিয়ে যাও।" বলে, "না, আমি তো ওর জন্য তাই মরতে পারবো না। উনি এখান থেকে কিন্তু ওকে কালো জাদু করে পাঠানো হয়েছে ও মেরে দেওয়ার জন্য, প্লাস হচ্ছে ওর স্বামীকে মারার জন্য। তাহলে তোমরা একে সত্যি মারবে?" কথা, "হ্যাঁ, ওকে মেরে দিবে। তাছাড়া তুমি যাইতে পারবে না এখান থেকে।" তখন হুজুর বলে, "ওকেও মারবো, ওস্তাদ জিন তোকেও মারবো। যদি ক্ষমতা থাকে তাহলে এখান থেকে বের হয়ে দেখা।" তখন ওরই ওস্তাদ হার মেনে যায়। বলে, "না, আমি এখান থেকে যেতে পারবো না। যা করার ওর সাথে করো, আমার সাথে কিছু করো না।" তখন হুজুর বলে, "না, একজনকে ছেড়ে দিলে আরেকজন প্রতিশোধ নেওয়ার জন্য আবার একটা ডিস্টার্ব করবে। আমি সেই রিস্ক নিতে চাচ্ছি না।" তখন আবার ওই আগেকার জিনটা এখানে হাজির হয় মেয়ের শরীরে। তখন হুজুর প্রশ্ন করে, "তোকে কে পাঠাইছে?" তখন বলে, "মেয়ের পক্ষে না ছেলের পক্ষে পাঠাইছে?" হুজুর যখন প্রশ্ন করে তখন ওই জিনটা বলে, "ছেলের পক্ষে আমাকে এখানে পাঠানো হয়েছে মেয়ের শরীরে।" তো কেন? বলে, "ছেলেকে একজন ভালোবাসতো। ওই ছেলে এই মেয়েকে বিয়ে করার জন্য ওই মেয়ে রেগে কালো জাদু করেছে। আর আমাকে এখানে পাঠানো হয়েছে স্বামীকে মেরে দেওয়ার জন্য, আর প্লাস হচ্ছে একে মেরে দেওয়ার জন্য।" তা হুজুর বলে, "তোর সাহস থাকলে, ক্ষমতা থাকলে তুই মেরে দেখা।" তখন ওই জিনটা আস্তে, আস্তে মানে দুর্বল হয়ে পড়ে, কয়, "না, আমি পারব না। আমাকে ছেড়ে দেন। আমি এখান থেকে চলে যাব। আমি আর কোনদিন আসব না।" কিন্তু হুজুর বলে, "না, তোরা জিন জাতি মিথ্যা কথা বলিস। তোরা চলে যাবি, আবার আসবি। এই রিস্ক আমি নিতে চাচ্ছি না। তুই এই মেয়ের কি, কি ক্ষতি করছু সেগুলা আগে সমাধান কর।" তখন জিনকে বলে, "কি করছিস?" তখন জিন বলে, "মাথায় বান মারছি, হাতে বান মারছি, পেটে বান মারছি, তলপেটে বান মারছি। ওর যেন বাচ্চা না হয় এই জন্য বান মারছি। তারপর ওকে আস্তে, আস্তে ওর রক্ত খেয়ে, খেয়ে ওকে মেরে দেবো। এই কাজ করছি।" তখন হুজুর বলে, "ভালো মানুষের মতো তুই আস্তে, আস্তে সবকিছু কেটে দে।
তো হুজুর জিন ১ম এ রাজি হয় না। পরে হুজুর যখন দোয়া দরুদ পড়ে ফু দেয়, তখন জিন চিৎকার করে উঠে বলে, "হ্যাঁ, আমি সবকিছু কাটতেছি।" তখন মাথায় হাত দিয়ে বান কাটে, পেটে হাত দিয়ে জাদু-টোনা যা করছিল সবকিছু কেটে দেয়। কেটে দেওয়ার পর হুজুর বলে, "তুই কি মুসলমান হবি?" তখন জিন বলে, "না, আমি যদি মরতে হয় তাহলে আমি এভাবেই মরব। তাও আমি মুসলমান হব না। কেন? কোরআন আমার ভালো লাগে না। যেহেতু হিন্দু।" তখন হুজুর সবকিছু বলার পরে হুজুর বলে, "তুই প্রস্তুতি নে, তোকে জবাই করব।" তখনই বলে, "জবাই করতে পারবা না।" তখন হুজুর বলে, "অল্প একটু দাঁড়া দেখ, তোদের গলায় ছুরি যেয়ে হাজির হবে জবাই করার জন্য।" তখন হুজুর দোয়া দরুদ পড়ার পর যখন হাতে একটা ছুরির মতো করে মানে হাত দিয়েই, তখন ওই ২ জিনি চিৎকার করে বলে, "আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি এখান থেকে চলে যাব। আর আসবো না। তাও আমাকে জবাই করে মেরে ফেলতেও না।" কিন্তু হুজুর কথা শোনে না। কেন? রিয়া মুনির শ্বশুর-শাশুড়ি বলে, "এদেরকে ছেড়ে দিলে ওরা আবার আসবে।" তারপর ২ জিনকেই মেরে ফেলে দেয়। মানে জবাই করে। জবাই করার পরে এমন একটা মানে শব্দ হয়, মনে হচ্ছে সত্যি গরু জবাই করতেছে। মানে রিয়া মনি খালি এরকম মানে গলার একটা সাউন্ড বাড়াছে। এটা ভয়ানক বিষয়। পরে একটু পরে স্তব্ধ হয়ে যায় রিয়ামণি। চোখ মুখে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে উঠে বসে। বসার পর হুজুর প্রশ্ন করে, "তোমার নাম কি?" বলে, "আমার নাম মোহাম্মদ মোসাম্মদ রিয়ামণি।" তখন বলে, "এটা কে হয়?" বলল, "আমার স্বামী হয়।" "এটাকে শাশুড়ি, ওইটাকে শ্বশুর" সবকিছু বলে। বলার পর হুজুর বলে, রিয়ামণিকে বলে, "তোমার সাথে যেই ঘটনাগুলো ঘটছিল আর কোনদিন ঘটবে না। জিনকে মেরে ফেলে দিয়েছি। তুমি কি খুশি?" তখন রিয়ামণি বলে, "হ্যাঁ, আমি খুব খুশি। আমাকে অনেক কষ্ট দিছে।" এরকম বলতে, বলতে রিয়ামণির চোখ দিয়ে পানি চলে যাচ্ছে কান্নায়। কেন কত কষ্ট সহ্য করতে সেটা শুধুমাত্র ওই মেয়েটাই জানে। তারপর চোখ বন্ধ করতে বলে, চোখ বন্ধ করে। বলে, "চোখ বন্ধ করার পর দেখবা তোমার চোখের সামনে ২ টা গলাকাটা লাশ আসবে। ভয় করবা না।" তখন রিয়ামণি চোখ বন্ধ করে। হুজুর দোয়া দরুদ পড়ে রিয়ামণিকে ফু দেয়। দেওয়ার পরে রিয়ামণি বলে, "হ্যাঁ, ২ টা লাশ দেখতে পারতেছি। তাদের গলা নেই, গলা থেকে আলাদা। পুরা শরীর মানে শুধু কাটার দাগ, কাটার দাগ, রক্তে ভিজে গেছে।" তখন হুজুর বলে, "তুমি আস্তে করে দিকে থুতু দাও, তাহলে দেখো আগুন জ্বলবে।" তখন হুজুর দোয়া দরুদ পড়ে ফু দেয় আর রিয়ামণি নিচে থুতু দেয়। আর রিয়ামণি বলে, সেইভাবে আগুন জ্বলে উঠছে ওদের শরীরে। তখন হুজুর বলে, "একটু ওয়েট করো, অপেক্ষা করো। দেখো আগুন জ্বালা শেষ হয়ে গেলে দেখবা কঙ্কাল, হাড়, হাড্ডি দেখা যাবে। তখন আমাকে বলবে, কিন্তু চোখ খুলবে না।" তারপর একটু পর রিয়ামণি বলে, "হ্যাঁ, সব পোড়া শেষ। ধুমো বেড়াচ্ছে এখন। আর জিনের হাড়, হাড্ডি দেখা যাচ্ছে।" তখন হুজুর বলে, "এখন কিছু লোক আসবে, হুজুর আসবে। দেখা মাত্রই সালাম দেওয়া।" এদিকে রিয়ামণি কিন্তু চোখ বন্ধ করে আছে। দোয়া দরুদ পড়ে ফু দিয়ে হুজুর বলে, "হুজুর আপনারা চলে আসেন। ২ টা লাশ আছে, আপনারা এসে নিয়ে যান।" তখন হুজুর চলে আসে। আসার পরে রিয়ামণি লম্বা করে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। তখন রিয়ামণিকে বলে, হুজুর কি সালামের জবাব দিল?" বলে, "হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বলছে।" এরপরে হুজুরকে প্রশ্ন করে হুজুর, আ ২ টা লাশ পড়ে আছে। যদি ওরা মুসলিম হয় তাহলে দূরে নিয়ে যেয়ে খাটিয়াত করে নিয়ে যেয়ে জানাজা করে দাফন-কাফন করেন। আর যদি ওরা হিন্দু হয় তাহলে বস্তায় ভরে টেনে, টেনে একে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। তখন রিয়ামণি কিন্তু চোখ বন্ধ করে আছে। রিয়ামণি সব দেখতে পাচ্ছে। তখন রিয়ামণিকে প্রশ্ন করা হলো, "দেখো তো হুজুর কেমন করে নিয়ে যাচ্ছে?" তখন রিয়ামণি বলে, "হুজুর বস্তার মধ্যে তুলে টেনে, টেনে নিয়ে যাচ্ছে।" তখন রিয়ামণিকে বলে, "যখন দেখবা হুজুররা লাশ নিয়ে চলে গেছে তখন আমাকে বলবা।" অল্প একটু পর রিয়ামণি বলে, "এখন আর কাউকে দেখতে পাচ্ছি না, শুধু অন্ধকার।" তখন রিয়ামণি চোখ খোলে। চোখ খোলার পর রিয়ামণিকে বলা হয়, "তোমার এখন কেমন লাগতেছে?" বলে, "আমাকে অনেক ভালো লাগতেছে।" তো বলে, "তোমার কি, কি সমস্যা ছিল?" বলে, "মাথা ব্যথা করে, পেটে নিচ মানে তলপেটে ব্যথা করে, পেটে ব্যথা করে, হাতে ব্যথা করে।" তখন হুজুর বলল, "আজকের পর থেকে আর তোমার কোনো কিছু সমস্যা হবে না।" তখন রিয়ামণি খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে। বলার পর হুজুর কিছু আমল দেয়, দোয়া দেয় এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য অনুরোধ করে। তাহলে কোনো দুষ্ট জিন আর ডিস্টার্ব করবে না। এরপরে আস্তে, আস্তে রিয়ামণি সুস্থ হয়ে যায়। এরপর থেকে আর কখনো কোনো ঘটনা ঘটেনি। আর সব আমল ঠিকমতো রিয়ামণি করছে, তার স্বামী করছে, তার শ্বশুর-শাশুড়ি সবাই ঠিকমতো আমল করছে। এরপর থেকে মেয়েটা খুব ভালো আছে, এখন পর্যন্ত সুস্থ আছে। সবাই ওই মেয়ের জন্য দোয়া করবেন যেন আর কখনো এরকম প্রবলেমে না পড়ে। কালো জাদু অনেক ভয়ংকর জিনিস। আমরা কখনো ভুলেও কালো জাদুর আশপাশে যাব না। কেন এটা শিরক, আল্লাহ পছন্দ করে না। তাই আমরা এইসব কাজ থেকে অনেক দূরে থাকবো।
আর রিয়ামনের জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন সবসময় সুস্থ থাকেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দিবেন এবং লাইক, কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।